হ্যাঁ ম্যাডাম, আমার চোখ তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, চোখ ভালো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি ওটা খুঁড়ে বের করো, সব যখন ভালো হয়ে গেছে। এই পারভেজ, তুমি আমার কোথায় নিয়ে দিত? হাঁটতে হাঁটতে তো একের গভীর জঙ্গলে চলে আসছি। ম্যাডাম আমিও তো খুঁজতেছি গাছটা, তো এই যে বলতে না বলতে এই যে এই গাছটা হয় ম্যাডাম। এই গাছটা মানে? হ্যাঁ আসেন। এই গাছে কি? এই যে এই গাছের নিচেই তো আমি আপনাকে বলছিলাম না যে একটা টাকার ড্যাগ, স্বর্ণ মুদ্রা, অলংকার, ও আগের যুগের যে রাজা বাদশাহরা ছিল না, হ্যাঁ, তারা এই জিনিসগুলো রাখতো, বুঝছেন? সেই আমলের জিনিস আমাকে স্বপ্নে দেখাইছি। এই জায়গার ভিতরে আসলে আমি হাত দিলে জিনিসটা পাবো। এখন আমি তো কাউকে বিশ্বাস করতে পারি না, আর আপনি অনেক বিশ্বস্ত আমার কাছে, আমার মালিক বলে কথা, এই জন্য আপনাকে নিয়েছি। আমার কিছু দিয়েন। হ্যাঁ অবশ্যই। তুমি এটা স্বপ্নে পাইছো, এটা আমি তোমাকে না দিয়ে পারি, আর এটা আমি নেবো কেন? তোমাকেই দেবো। আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি এটা ব্যবস্থা করো, কিভাবে খুঁড়ে বের করা যায়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম কি হয়েছে? এরকম করতেছো কেন? তুমি হাতাহাতি করতেছো কেন? বের করো। আপনি কই? এই যে আমি তো কিছু বুঝতেছি না, মানে হাত দেওয়ার সাথ সাথ না হ্যাঁ, আমার দেখে পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো। কি বলতেছো? এই যে এই যে হ্যাঁ, কিছুই দেখতেছো না? এই যে দেখো তো, এই যে আমার হাত, এখানে হাতে কয় আঙ্গুল দেখো তো। কই আপনার হাত কই? এই যে হ্যাঁ, এ কি হলো? হ্যাঁ, ও তো চোখে কিছুই দেখতেছো না। এখন আমি জঙ্গল থেকে কি করে বের হবো? এখন আমরা কিভাবে বের হবো? আমি তো কিছুই চিনি না। ম্যাডাম হ্যাঁ, ভাবছিলাম ওই জিনিসটা পাইলে হ্যাঁ, সারা জীবন আর মাসের বাদ কাজ করা লাগবো না, কিন্তু এখন আগে দেখি আমার যে অমূল্য রতন চোখ, যে দুটো দিয়ে সুন্দর পৃথিবী দেখতাম, এই পৃথিবীটা মানে আর দেখতে পারতাম না। এই যে আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর আপনার রূপ যৌবন, কোনো কিছুই আমি দেখতে পারুম না। দুঃখ করো না পারবেশ। এখন আমরা এইটা থেকে কিভাবে বের হব সেই বুদ্ধি বের করো, না হলে তো আমরা যেতে পারবো না, দুজনে এখানে বিপদে পড়বো। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক কথা কইছেন। আমি এই জিনিসটা যেমন স্বপ্নে দেখছিলাম, ঠিক আরও একটা জিনিস স্বপ্নে দেখছিলাম। কি? এই জায়গার ভিতরে আমি যদি কোনো সুন্দর নারী রে, তারে যদি আরে মানে ওই বুঝতে পারছি। কি হয়েছে তোমার? মাথা ঘুরাইতেছে নাকি? ও, তুমি বলতে চাইতেছো তুমি স্বপ্নে আবার আরেকটা জিনিস দেখছো, যে সুন্দর কোনো নারীর সাথে যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা ওটা করা যায় তাহলে না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তুমি শারীরিক সম্পর্ক। এখন তুমি এই সুন্দর নারী কোথায় পাবে বলো? এই জঙ্গলের মধ্যে কোনো নারী, আমিই তো শুধু একমাত্র, এখানে কোনো নারী তো নাই। হ্যাঁ ম্যাডাম, ঠিক কথা কইছেন, এই জঙ্গলে আপনি ছাড়া আর কেউ নাই। আর আমার যদি চোখ ভালো থাকতো তাহলে না কারো খুঁজে নিতাম। আচ্ছা, আর একটা যেহেতু কথা বলে, হ্যাঁ এখন আমরা যদি এই কাজটা আমি করে দিলাম, তোমার চোখ কি ভালো হবে? আর ওটা কি পাবে তুমি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি স্বপ্নে দেখছি হ্যাঁ, আমি যদি আপনার সাথে শারীরিক মিলন করতে পারি তাহলে আমার চোখ ভালো হইব, সেই সাথে এই জিনিসটা পাবো। আচ্ছা ঠিক আছে, দুটাই যখন লাভ হবে তাহলে আমি রাজি, যা মনে হয় তাই হোক, সমস্যা নেই, কিন্তু তোমার চোখ ফিরে আনতে হবে, এটাই হচ্ছে মেন। হ্যাঁ ম্যাডাম, তাহলে দেরি করতেছি কেন? আচ্ছা শুরু ঠিক আছে, করি। তাহলে আসো, এদিকে সামনে আসো। হ্যাঁ, আসো, কোন দিকে? এই যে এইখানে দাঁড়াও। ওই ম্যাডাম, এই যে। আচ্ছা দাঁড়ান, তাহলে নিজের বেল্টেল খুলি। আচ্ছা, আপনিও তুমি না আপনার- খুলতে পারলে আমি খুলে দিতেছি, সমস্যা নেই। না খুলছি, আপনিও আপনার কাপড়টা খুলেন। হ্যাঁ, আমি খুলছি। কি হলো? তুমি কি খুঁজে পাচ্ছ না? হাতাহাতি করছো কেন? এই তো আমি ধরে দিতেছি, সমস্যা নাই। আচ্ছা, আস্তে আস্তে দিও, ব্রেক ফেল করো না। আস্তে, এত জোরে দিতেছো কেন? ম্যাডাম কি করবো, চোখে দেখি না তো, এই জন্যে। শোনেন, জায়গা থেকে যদি বেজায়গা দিয়ে দেই, একটু সহ্য করে নিয়েন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার চোখ তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, চোখ ভালো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি ওটা খুঁড়ে বের করো, সব যখন ভালো হয়ে গেছে। অনেক তো কিছু নাই, কি খুঁজবো? হ্যাঁ, নাই মানে? তাহলে তুমি যে আমাকে বললা ওইখানে স্বর্ণ মুদ্রা আছে। অনেক স্বর্ণ মুদ্রাও নাই, আর আমার চোখ অন্ধ হয় নাই। এই যে আমি আপনার বাড়ির এত পরিশ্রম করি, এটা কাজ থেকে ওটা কাজ, ওটা কাজ থেকে ওটা কাজ, একটু 19-20 হইলে আপনি বকাবকি করেন, আর আপনার বাপে আমার ধরে ধরে মারেও। এই জন্য মনে মনে প্রতিজ্ঞা করছিলাম যে আপনারা আজও কালক যে কোনোভাবেই খাইয়ে দেবো। আজকে প্রতিশোধ নেওয়া শেষ, এখন মনে করুন খোদা হাফেজ, গেলাম আমি। এই পারবে, শোনো।